ফিনল্যান্ডে চলছে মিউনিসিপ্যাল নির্বাচন। আগাম ভোট চলবে আরো 4 দিন। চূড়ান্ত ভোট 13 এপ্রিল। প্রচারণায় সরগরম সবগুলো শহর। এসপো শহরের লেপ্পাভাড়ায় প্রচারণায় আসেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ফিনল্যান্ডের চেয়ারম্যান আন্তি লিন্ডম্যান। পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিনের পর দলের দায়িত্ব নেন তিনি। অভিবাসী বান্ধব নীতির কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় লিন্ডম্যানের দল এসডিপি। প্রচারণা শেষে কথা বলেন সময় টিভির সঙ্গে। জানান বাংলাদেশি প্রবাসী ও অভিবাসীদের জন্য তার দলের অবস্থান অনড়। অভিবাসী অধিকার রক্ষা আমাদের জন্য একটা সার্বজনীন নীতি। প্রত্যেকেই সমান, এখানে কোনো বৈষম্য নেই। আপনি যদি এখানকার অবকাঠামোর দিকে তাকান তাহলে দেখতে পাবেন ফিনল্যান্ডের বয়স্করা কিভাবে থাকে। ভবিষ্যতে আমাদের আরো সুযোগ সুবিধা প্রয়োজন। আমি মনে করি অভিবাসীদের মধ্যে এসডিপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। পুরো পৃথিবীতে এটি একটি সফল মডেল এবং আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এটি রক্ষা করা উচিত। এই মিউনিসিপ্যাল নির্বাচন আসছে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলেও মত তার। জাতীয় কূটনীতিতে এই নির্বাচনগুলোর প্রভাব রয়েছে, কারণ বর্তমান নীতি নির্ধারকরা সমাজ কল্যাণ পরিষেবাগুলোতে কঠোর কাটছাঁটের পদক্ষেপ নিয়েছে এবং এটি চাকরি বাজার ও প্রবৃদ্ধি অর্জনের একমাত্র উপায়। আমাদের উচিত এর প্রতি নজরদারি করা। এসডিপি থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিয়াজ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লড়ছেন এসপো শহর থেকে। ফিনল্যান্ডের মিউনিসিপ্যাল ইলেকশন এতটা উৎসবমুখর খুব একটা লক্ষ্য করা যায় না, তবে পালাবদলের হাত গণনা কিন্তু এখান থেকে শুরু হয়। কারণ এবার যিনি এগিয়ে থাকবেন তারাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবেন বলে একটি ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। তাই এসডিপির যিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন তিনিও কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।